সূত্র সূত্র নহে যদি কৃষ্ণ ভজে। আমাদের পাঠকরা এসব কথা আলোচনা করে না গো, বুঝেছেন? আমার গৌরের অবদান, আমার মহাপ্রভুর অবদান, আমার মহাপ্রভুর কৃপা। গৌরের কৃপা নলে এত নাম যোগ হতো না, এত অষ্টকালী হতো না, এত কীর্তন হতো না, এত ভাগবত পাঠ হতো না। সেই গৌরকে আমরা মানি না, সেই গৌরকে আমরা হৃদয় সিংহাসনে বসাতে পারি না। তবুও ভালো লাগে যে আপনাদের চিঠিটা যখন পড়ি, ভালো লাগে যে 540তম আবির্ভাব তিথি স্মরণে শ্রী শ্রী রাধা মদন মোহন মন্দিরে মহানাম যজ্ঞ। আমি চিঠিটা পেয়ে আমার চোখের জলে ভেসে যায়। মহাপ্রভু, তুমি ঝিনাইদহবাসীদের কৃপা করেছ যে তোমার কথাটা চিঠিতে লিখেছে তারা। কাউকে বাড়ি যেতে দেবো না। কেবল চৈতন্য ভগবান বলছে, এরপরে চৈতন্য চৈতন্য বলবো, তারপরে চৈতন্য মঙ্গল বলবো, তারপরে চৈতন্য চক্র বলে তারপরে অবিনাশ করবো। এই অনেকে ভয় হয়ে গিয়েছিল। আমি কিন্তু এখনো চৈতন্য ভাগবতে রয়েছি, বুঝতে পারছে। আমি চৈতন্য চৈতন্যতে এখনো ঢুকিনি। পুরাণের ভিতর শ্রেষ্ঠ পুরাণ অমল পুরাণ। অমল পুরাণের শেষ পুরাণ, অমল পুরাণের শেষ কথা কি? ওই যে ব্রহ্ম সংহিতায় রাধা কৃষ্ণ দেখাত্মনাভূতি, সেই নিবেদন একদম হয়ে রসরাজ মহারাজ, রসরাজ সেই যিনি মহাভাব দুই তরু একদম হয়ে এবার গৌর হয়েছে। এই হতভাগ্য কলিজীবে ভাগ্যাকাশে উদয় হয়েছেন শ্রীমান মহাপ্রভু গৌর হরি হয়ে। যদি গৌর না হইত কেমনে, হইত কেমনে, ধরিত কেমনে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা। রাধাকৃষ্ণ প্রবাস বিষ্ণু যুবতী ভাবের ভক্তি শক্তি হইত কার, তাই গাও গাও কোন ও বাঙালি, বাঙালি গাও গাও কোন শ্রীগৌরাঙ্গের গুণ সরল করিয়ান। আমরা দোল যাত্রা করি, দোল যাত্রা আবৃত্তি কথাটা মাথায় রাখবা। আমি কতবার কব, দোলের দিন আমার প্রভুর আবির্ভাব তিথি, সায়ন মানে সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকবে। গৌরের চরণে ফুল ফুল ফল দিয়ে প্রণাম করবে, স্নান অভিষেক দর্শন করবে। সর্বব্রত সার হয় ফাল্গুনী ব্রতয়ার, ফাল্গুনী ব্রত যেবা করে পালন, সকল ব্রত হয়ে যায় অনায়াসে পায় গৌরার গবে